বিজেপির এসআইআর ক্যাম্প এবার ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নদিয়ার গয়েশপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের ঘটনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। দুজন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এবং ঘটনার পরেই কিন্তু বিজেপি বিধায়ক অম্বিকা রায় অর্থাৎ কল্যাণীর তিনি কিন্তু সেখানে পৌঁছান এবং রীতিমতো কিন্তু সেখানে কথাবার্তা বলেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়, যদিও তৃণমূলের ওপর তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এবং ঘটনাস্থলে যায় গয়েশপুর পৌরপ্রধান এবং পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে বিজেপি যে কথা জানাচ্ছে যে তৃণমূলের পক্ষে যে অভিযোগের কথা, সেই তৃণমূলের অভিযোগের কথা কিন্তু রীতিমতো নস্যাৎ করেছেন তারা, যদিও ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা গেছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। না, এই খবরটা একটু ভুল, মানে সাজানো। দলের কাউন্সিলররা বাধ্য হয়েছে আসতে পাবলিক রেজিস্ট্রেশন জন্য। পাবলিক রেজিস্ট করেছে মোদ্দা কথা, কারণ এনাদের কোনোদিন পাওয়া যায় না। এখন যখন এই এসআইআর প্রক্রিয়াটা আমরা সুষ্ঠুভাবে চালাচ্ছি, কারণ অনেক বয়স্ক লোক আছে, অনেক অশিক্ষিত লোক আছে যারা এই ফর্মগুলো ফিল আপ করতে পারে না, নানান কনফিউশন আছে। আপনারা দেখছেন তো, এই নিয়ে নানান বিভ্রান্তি ছড়াচ্ছে, যার জন্যে তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রীর নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জায়গায় জায়গায় ক্যাম্প করে আমরা ফর্ম ফিল আপ থেকে শুরু করে মানুষকে বোঝানো, সেটা আমরা করছি। সেই প্রক্রিয়াটা যখন চলছে, এদের এইরকম সংগঠিত কিছু নেই। হঠাৎ করে দুজন চারজন এসে, এখন শুনলাম কি বাঁশ টাঁশ পুঁতেছে, এসে লোকের ওপর মতব্বরি করা, এইটা ভুল এইটা ঠিক, সেগুলো যখন করেছে পাবলিকই বাধা দিয়েছে। এবং সেখানে কাউন্সিলর তো আর সবসময় থাকে না, সেখানে কাউন্সিলররা এসে জনতার হয়ে তারা প্রতিবাদ করেছে। সেটাতেই এদের বক্তব্য বাড়িয়ে চাড়িয়ে নানান রকম কিছু বলে, কোনো অশান্তি নেই। আমি যার জন্য এখানে এলাম, কোনো অশান্তি নেই, কিছু নেই। আমাদের মহিলা, ছাত্র, যুব যারা যারা আছে সংগঠনের, তারা পরে খবর পেয়ে এতটা ভিড় দেখছেন, তো আরও হয়তো জমায়েত হতো, তাদেরকে বারণ করা হয়েছে। এমন কিছু হয়নি, কারণ আমাদের যিনি মাননীয় এমএলএ, সারা বছর এনাকে দেখা যায় না, এলাকায় তাকে কোনোদিন পাওয়া যায় না। তিনি হঠাৎ করে এলেন যাতে এই এসআইআর ক্যাম্পগুলোকে যাতে করতে না পারে, সেটার জন্য এসছে। এটাই প্রকৃত উদ্দেশ্য। এখানে গয়েশপুরে এখানে এরা বসেছিল এসআইআরের ছোট্ট একটা ক্যাম্প, শেডও নেই, এখানে টেবিল নিয়ে বসেছি। সাধারণ মানুষ যারা সহযোগিতার জন্য আসছে, ভোটারের যে এসআইআরের প্রসেসগুলো চলছে তাদেরকে সহযোগিতা করা, ফর্মে কোথায় কিভাবে লিখতে হবে সেই সহযোগিতাটুকু দেওয়ার জন্য। ইলেকশন কমিশনের যে এসআইআর প্রসেস চলছে তার সহযোগিতা হিসেবে, এবং সব জায়গায় চলছে। বিভিন্ন পলিটিক্যাল পার্টিও করছে, বিজেপি করছে, টিএমসি করছে, পাশেই টিএমসি চলছে, অন্যান্য সিপিএমেরও চলছে, কংগ্রেসেরও চলছে, সবাই সহযোগিতা করছে। এই সহযোগিতাটা শুধু সাধারণ মানুষের জন্য, ঠিক আছে? সবাই তো আর ফর্মের ব্যাপার বুঝতে পারে না। এখানে ওয়ার্ড নাম্বার 9 আর ওয়ার্ড নাম্বার 11-এর 2 কাউন্সিলর, জনপ্রতিনিধি এসে দেখুন সমস্ত ভাঙচুর করে দিয়ে গেছে। বলছে আমরা কিছু বলছি না বলে যা খুশি তাই। কেন ভাই? দাদাগিরি, বাপের রাজত্ব এটা, হ্যাঁ? যা খুশি তাই। এই যে সোমা ঢালি আর একজন কি নন্দ কুমার, সে তো নন্দ তো অন্য ওয়ার্ডে, ওখানে সে কি দাদাগিরি? সে দাদাগিরির জমানা আছে এখন আর? হ্যাঁ, যা খুশি তাই। এইখানে এইভাবে পুচু আছে। পুচু কে? পুচু ও সোমা ঢালির ডানা। তো মানে এইখানে যে শান্তি মতন সাধারণ জনগণ থাকবে, সেই শান্তি মতন বসবাস করার যে পরিবেশ, এই পরিবেশটাকে এরা বিঘ্নিত করছে, তাই তো? এখানে কোনো রাজনীতিও হয় না, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থেকে তারা এসে সাধারণ জনগণকে সহযোগিতা করে। এসে মারধর করেছে। ধাক্কামুক্কি দিয়েছে, টেবিল ভেঙে দিয়েছে। কোন ধরনের আছে? থানায় আমরা কমপ্লেন করেছি, যদি থানা যদি না যায়
তারা যদি না ডাকে আইনের মতন করে চলবে।